রাজপথে যারা দাঁড়াবে 15 বছর আমাদের দাঁড়াতে দিয়েছে। দাঁড়াতে দিয়া তো দূরের কথা, মসজিদের মধ্যে আমরা একটু কোরআন হাদিস নিয়ে আলোচনা করলু, ধৈর্য কয়েকজন নাশকতার পরিকল্পনা করে ধৈর্য সাইজ করে দেয়, ঠিক না? ঠিক। রিমান্ডে নেছে তো নেছে, এখন তো পীর সাহেবকে যখন বের করে হাত খোলা পা খোলা, আর আমাকে যখন বের করিস আর খোলা করে ধরি হুইল চেয়ারে, কথা কয় না, ঠিক না? ঠিক। তোরা তো তোদের এরপরেও কিছু লোক বলছে যে আগেই তো ভালো ছিলাম, ডাক্তারের কাছে গেছে এই বাসে, ডাক্তার সাহেব আগেই তো ভালো ছিলাম, কি এই বাসে এই রোগ হয়েছে, কি রোগ হয়েছে, আগেই তো ভালো ছিলাম, একটু চেক করে দেখেন দিন। ডাক্তার মেশিন ধরি দেখে আপা আপা করতেছে, এর মধ্যে বাসে আপা 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 করতেছে, তো বলছে হ্যাঁ আগেই তো ভালো ছিলাম, তো এই রোগটা একটু সারতে হবে, কি করে সারা যায়? বলছে সারার উপায় আছে, আমি যেহেতু ডাক্তার উপায়ও আছে, অসুবিধে নেই, আগেই তো ভালো ছিল, তাই না? বলছে হ্যাঁ, খালি মনে হয় আগেই তো ভালো ছিলাম, কিছু করলেই মনে হয় আগেই তো ভালো ছিলাম, বলছে এই জন্যে আপনার এই ওষুধ বোঝা হয়ে গেছে, আপনার ডিম দেওয়া দরকার। তো আছে হ্যাঁ হ্যাঁ বুঝতে পারি, আমারও মনে হয় এতদিন ধরি তা ডিম, তাহলে কেট ডিম দেওয়া আছে, ছোট ডিম দিলে মানে রাজহাঁসের ডাল লাগবে, তা আরো ভালো। তো বলছে অসুবিধে নেই, রাজহাঁসের ডিম তো দেওয়া হবে, কিন্তু উপর দিয়ে না নিচে দিয়ে, তা না হলে আগেই তো ভালো ছিলাম, এই জিকির তোর সারবে না। কথা কি বোঝা গেছে? আপা আপা করা আর আগেই ভালো ছিলাম, আগেই ভালো ছিলে, কি ভালো ছিলে? আমরা মসজিদে বসতে পারিনি, মাহফিল করতে পারিনি, জুতো খুলে থিয়ে দৌড় দিয়েছি নিজের বাপের টাকায় কিনা জুতো, কথা কয় না? হুজুর শিগগির যান, তা না হলে বলো এই আপনার কাটি খুলে দেবে, নাও দাও তো, কুল রক্ষা হয়নি। বা বলছে হুজুর আমাদের চেয়ারম্যান সাহেব ওয়াজ করেন, তো আমি চেয়ারম্যান পাশে বসা ওয়াজ করলাম, সরকারের যত উন্নয়ন আছে সব তুলে ধরেছি, ধরার পরে মোনাজাতের সময় চেয়ারম্যান বলছে হুজুর খালেদা জিয়া অসুস্থ, একটু দোয়া করে দেন। তা আমি বলছি কেন? তা বলছে আমি বিএনপি চেয়ারম্যান। আমি বলছি এতক্ষণ বললেন না কেন? আমি উন্নয়নের সব কথা বলি বললাম, আর আপনি এখন বলেন আপনি বিএনপি চেয়ারম্যান, কারণ আগে মনে হয়তো চেয়ারম্যান মানেই হলো ওই দলের চেয়ারম্যান। কথা বলে না। কোথায় গেল এমপিরা সব, কোথায় কাদের কাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল, কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কই গেল সেই হজরত বলা স্বামী ওসমান? কথা কয় না। খেলা হবে, আসো খেলবো, তোমাদের মা বাবা 14 গোষ্ঠীরে নিয়ে আসো, খেলা হবে, বলিছে না বলে না? কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা স্বামী ওসমান? ইনু মেনন্দি পুমনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে, গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কথা কয় না। একটা বিষয়, আপনাদের এখান থেকে কি ভারতের বর্ডার খুব কাছে? আমার কেন জানি মনে হচ্ছে এখানে ভারতের শ্রোতা। হ্যাঁ, কারণ কি বলবো? ভারতে গেল, ইন্ডিয়ায়, ওখানে গেলে ওয়াজ করতে দিতেছে, তো ওয়াজ করি হাজার হাজার মানুষ সামনে, যা বলি কোনো সাড়া শব্দ নেই, বলে না আমিন ওলাদু আল্লিন, কিছুই কয় না। আমি আব্দুল সালাম যুক্তিবাদী ভাই ছিল ওই সময় ইন্ডিয়ায়, বললাম ভাই এ তো বেকায়দা, কেউ তো কোনো কথা শোনে না। কেন বলছি, এত বলি যে ভাই সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আমিন বলেন, কেউ কথা কয় না। তা বলছে ভারতের মুসাল্লিদের, ভারতের শ্রোতাদের চিন্তা ভাবনা হইল বাংলাদেশের টাকা খরচ করে হুজুর আনিছি কি আমরা কথা বলার জন্য?
যা বলা তুই বললি তুই কিন্তু যাবে, আমরা বলবো পাকামো পাই যাতে টাকা দিয়ে নিয়ে আসি কি করছি। আপনাদের কি এরকম নিয়ত? গণতন্ত্র চিনি নাই আমি জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র, গণতন্ত্র চিনি নাই আমি জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র। শুনেছি আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। করেছে এসব কিসের জোরে, ছিল কি দাদার মন্ত্র? কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। দেখেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোন ভোট। কথা কয় না, ভোট লেগেছে। এক চাষা গেল ভোট দিতে, যাওয়ার পরে ভোটের দায়িত্বে যারা আছে বলছে বাবা কেন এসেছেন কষ্ট করে? কয় ভোট দিতে আইছি। কয় ভোট দিতে আইছেন, বাড়িতে রওনা দিয়েছেন কখন? কয় ফজরের নামাজ পড়ে বেরোইছি। কয় আমরা তো তাহাজ্জুদ পড়ি কাম সেরি হইলে, আমাকে তো তাহাজ্জুদ পড়িতে সে কাজ করা শেষ। বাবু হয়ে গেছ তাহলে, হয়ে গেছ মানে কি শেষ আছে তাহলে বাবু একটু কালি লাগাই দাও না, এবার বৌমা খুবেন আমি বুঝি না। কালি লাগাই দিয়ে চলে যাচ্ছে, ডাক দেওয়া চাচা শোনেন, শাশির জন্য আবার কষ্ট দিয়েন না। বাচ্চা তোমার শাশি ভোটে দিয়ে গে, তো ও মনে করছে কি দেখি যাই হোক পাগল ছাগল মুরব্বী মানুষ বুঝাই দিব। হ্যাঁ 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 দিয়ে গেছে। দেখো কত বড় নেম খারাপ গো, কার সাথে সংসার করেছি আল্লাহ, আল্লাহ তুমি ওর সাথে আমার জান্নাতেও নিও না। তো যারা প্রিজাইডিং অফিসার বলছে বাপু কি হয়েছে কি বা শাশির পরে এত রাগ কেন? বলছে রাগ করবে না বাজান, আজ 12টা বছর হয়ে গেল মরি কর্পোরেশন, তাই এসে যখন ভোট দেখেছিস আমার সাথে দেখা করে যাবি। তুই ভোটটা তো দিয়ে গেছিস, তাই দেখা করিয়ে যাও আমার সাথে, আমি বুড়ো কেমন করিয়ে। কথা কি বোঝা গেছে? শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোনো ভোট। ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল, লাগেনি মিটিং, লাগেনি তো পোস্টার। নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ার পাতানো কোন যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশ জ্বলে পুড়ে হয়েছিল ছাই তবুও তো কিছু কয় না। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশ জ্বলে পুড়ে হয়েছিল ছাই তবুও তো কিছু কয় না। শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান। ঠিক না বেঠে? মমতাজের গান শোনা গেছে না যায় নাই? মমতাজের গান শুনলাম সংসদে আমার নেত্রী রে, তেল দিয়ে কত গান শুনাইলো। আর মমতাজ আপা এখন নীরব হয়ে গেল, নিস্তব্ধ হয়ে গেল, কোনো গান এখন আর শোনায় না। প্রথমে আমি একটা গান গেয়েছিলাম যে আপন বলে পৃথিবীতে কেউ নেই, মনে আছে না নাই? মনে আছে? অথচ দেখেন মমতাজের মতো নেমো খারাপ অনেকেই হইতে পারে না। মনির খানের নাম শুনেছেন না শোনেন নাই? তার নায়িকার নাম কি একজন বলেন? এটা তো মুখস্থ থাকতে হবে। অঞ্জনা, এই অঞ্জনা যখন ছেকা দিয়ে চলে গেছে তখন মনির খান তার নাম ধরে গান গেয়েছে না গায় নাই? জানে যে আমি এখনো বিয়ে করিনি, বিয়ে করার পরে আমার স্ত্রী জানবে যে আমার অঞ্জনা নামে কেউ ছিল, তখন বাড়ি ফাটাফাটি বাঁধবে না বাঁধবে না? এরপরে ও অঞ্জনা তুমি কথা রাখলে না, চলে গেলে মনিরামপুর দিয়ে ঝাপা পাওয়ার পার হইয়ে। অঞ্জনা ঝাপা পাওয়ারে আসলাম তোমার পাইলাম না অঞ্জনা। সব গানে অঞ্জনা আছে না নাই? অঞ্জনা অঞ্জনা করে
গোটা বাংলাদেশের যুবকদের মাথা খারাপ করে দিলে গো। দেখেন মনির খান তার ভালোবাসার মানুষের জন্য এতবার গাইতে পারলো, আর আমার মমতাজ আপারা জীবনে লেখাপড়া করে নাই, বাংলা ভালো করে পড়তে পারে না, পড়তে যেয়ে দাঁত ভেঙে যায়। এই লোকরা এমপি হয়ে গেল, সরকারের এত সুবিধা পাইলো, এত খাইলো, তেলবাজি করলো সংসদে, আর যখন চলে গেল তখন আমার মমতাজ শেখ হাসিনারে নিয়ে একটা গানও গাইলো না। তার মানে এ নেমো খারাম, বলেন ঠিক না বেঠিক? আমি বললাম ওগো মমতাজ আপা, তোমার তো এখন এমন একটা গান গাওয়ার দরকার ছিল, আমার সোনার ময়না পাখি কোন বা দোষে দাদার কাছে গো, আমরা এই দেশে কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি। ঠিক না বেঠে? এখন গাই গান গায়, কিন্তু সেটা মানুষ সমাজে গায় না, এখন গোপনে পায়খানা ঘরের মধ্যে যেয়ে গায়। ও আমার দরদি আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ও রে আমার দরদি আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না, আর এই বিপদে পড়তাম না, ওরে বিসি মিসি কেড়ে নিয়েছে, খুঁজার লোক তো পাইলাম না, আগে জানলে, কথা কয় না, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। গাই না গাই ভাইরা আমার, রাত অনেক হয়ে গেছে, আর কষ্ট দিতে চাই না, আপনাদেরও কষ্ট হচ্ছে, অনেক বেজে গেছে 12:30। কখন বাজে 12টা, কখন বাজে কয়টা? 12টা। আমি দাওয়াত নেওয়ার সময় বলি যে কয়টায় দেবেন 12টায় শেষ করবো। আমি এখানে কথা দিয়েছিলাম 10:30টায় আসবো, 12টা পর্যন্ত আলোচনা করব। আমি 10:30টায় স্টেজে আসিছি, আমার ঘড়ি ধরি একেবারে 10:30টায় আসছি। জীবন পৃথিবীতে যত নিয়ামত, শোনেন আমি বললেনি বাবারে, কালকে আমার মাহফিল হলো হাফিজুর রহমান সিদ্দিকী হুজুরের সাথে, প্রথম মাহফিল কুমিল্লায়। ওনার সাথে এক স্টেজে মাহফিল করা হয়নি, একসাথে দেখা হয়েছে কয়েকবার, এয়ারপোর্টে দেখা হয়েছে, মদিনায় দেখা হলো। অনেক উদার মানুষ, 3বার আমার বুকি জড়াই ধরলো। আহারে এত ভালো মানুষ আমি আগে বুঝি নাই। এই মানুষগুলোর জন্য আমাদের অন্তর থেকে দোয়া আসে। তো ওনার সাথে কালকে আমার মাহফিল, আমার এই রাতেই কুমিল্লায় যাওয়ার কথা ছিল, কিন্তু কুয়াশার কারণে যে অবস্থা, এই রাত্রে গাড়ি চালানো কষ্ট হয়ে যাবে, নিজের গাড়িটা নিজে চালাই, এজন্য কাল সকালে খুব তাড়াতাড়ি করে উঠে রওনা দিতে হবে, কুমিল্লায় যাইতে হবে, নিজে চালাবো। আবার যাত্রাবাড়ি দেখলাম যে রিক্সাওয়ালারা গাড়ি মাড়ি ভেঙে দলা করে ফেলছে, কাল ওই গাড়ি নিয়ে পৌঁছে পারবো নাকি যাত্রাবাড়ি রিক্সাওয়ালাকে দিয়েতে হাঁটতে হাঁটতে যাইতে হবে তাও বলতে পারছি না, কারণ দেশের অবস্থাও কখন কি হচ্ছে। এ বললো যে মার খুন করিয়ে ফিরিজি পুড়িয়ে থিয়েছে, পুলিশই বললো, র্যাবে বললো, হঠাৎ করে পুলিশই বলছেন না আল্লাহু আকবার, উনি কি দিলে, উনি লুকমা দিলে, বলছে আল্লাহু আকবার ভুল হয়েছে, এখানে একটু ঝামেলা আছে, কি হয়েছে, বলছে বাড়ির ভাড়াটিয়া আর কাজের লোকেরা মিলে হত্যা করেছে। তাহলে র্যাব বললো এক কথা, পুলিশ বলে আর এক কথা। এই যে হজাবরাল অবস্থা, এই হজাবরাল অবস্থা থেকে পরিত্রাণের দরকার আছে না নাই? আগামীতে আবার দেখা হবে, কথা হবে সম্মানিত ভাইয়েরা, আবার আসবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওগো আল্লাহ, তোমার বান্দাদের নিয়ে গভীর রাত এখনো বসে আছি গো মাওলা। তোমার বান্দারা যারা এই শীতের রাতকে উপেক্ষা করে এখনো কোরআনের মাহফিলে বসে আছে, আল্লাহ তুমি সকলকে তোমার শাহী দরবারে কবুল করে নাও। আল্লাহ তুমি আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। আল্লাহ তোমার কাছে খাস করে ফরিয়াদ করে, জেনে গুনাহ করলাম না জেনে গুনাহ করলাম, বুঝে গুনাহ করলাম না বুঝে গুনাহ করলাম, ওগো আল্লাহ শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করলাম,
জীবনে এমন অনেক গুনাহ আছে, যদি মা জানতো ভাত রান্না করে খাওয়াতো না, যদি বাবা জানতো বাড়িতে ঢুকতে দিত না, যদি গ্রামের লোকজন জানতো গ্রামে বিচার সালিশ বসাতো, যদি বন্ধুরা জানতো বলতো দোস্ত তুমি এত খারাপ, যদি স্ত্রী জানতো তাইলে আমার সাথে ঘর কন্যা করতো না, গুনার যদি গন্ধ থাকতো আল্লাহ ডানে বামে কোনো মানুষ বসতো না। এমন অনেক গুনাহ আছে পৃথিবীর মানুষ খবর রাখে না, পৃথিবীর কোনো মানুষ জানে না, কিন্তু তোমার চোখ তো ফাঁকি দিতে পারি নাই আল্লাহ। ওগো আল্লাহ, এই গভীর রাতে তোমার কাছে খাস করে ফরিয়াদ করি, তোমার কোরআনের মাহফিলের সম্মানে আমাদের গোপন গুনাহ, জাহেরি গুনাহ, বাতেনি গুনাহ আল্লাহ তুমি দয়া করে তোমার গফুর গফফার নামের ওসিলায় ক্ষমা করে দাও। ওগো আল্লাহ, তোমার কাছে হাত তুললেই মনে পড়ে যায় জনম দুঃখিনী মায়ের কথা, মা জননী যাদের চিরজনমের মতো বিদায় নিয়ে চলে গেল, অন্ধকার কবরে ঘুমিয়ে আছে রে, যেই মা শীতের রাতে আমাদের শীত লাগতে দেয় নাই, নিজের গায়ে খাতা থাক আর না থাক, নিজের গায়ে কম্বল থাক আর না থাক, নিজের গায়ে লেপটা থাকুক আর না থাকুক, আমাদের গায়ে লেপ কম্বল কাতা বুঝিয়ে দিয়েছে সেই মা আজকে মাটি, মন কি মন টন কি টন মাটি বুকে নিয়ে ঘুমানো আল্লাহ, মাটির বিছানা, মাটির ছাদ, মাটির দিয়াল, এই মাটির ঘরে বিছানো শোয়ানো আছে। ওগো আল্লাহ, সেই মা কেমন আছে জানি না, আল্লাহ মায়ের খবরটারে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। ওগো আল্লাহ, যাদের বাবা নাই, বাবা হারাদের মধ্যে আমিও একজন, বাবার কথা যখন মনে পড়ে চোখের পানি আটকাতে পারি না, কত গভীর রাতে বাবার কথা মনে পড়েছে, বালিশটা অজানায় ভিজে গিয়েছে গো আল্লাহ। যেই বাবা আমাদের সুখের জন্য মাথার ঘাম পায়ে ফেললো, যেই বাবা আমাদের ভালো রাখার জন্য কত কষ্ট করলো, রাত কি রাত, দিনের পরে দিন কত পরিশ্রম করেছে, কত কষ্ট করেছে, কত বাবাকে দেখেছি সন্তানকে বিদেশে দেওয়ার জন্য এয়ারপোর্টে যায়, সন্তান যখন এয়ারপোর্টে ঢুকে যায় গ্লাসের দরজা দিয়ে বাবা তাকিয়ে থাকে, আর চোখ থেকে অঝর ধারায় পানি ঝরতে থাকে। ওগো আল্লাহ, আমার সন্তানকে 2টা টাকার জন্য পর করে দিলাম। আল্লাহ, কত মা বিমানের দিকে তাকায় আর মনে করে এই বিমানে আমার সন্তান উড়ে চলে গিয়েছিল। আল্লাহ, এই মা যাদের নাই, বাবা যাদের নাই, চিরজনমের মতো বিদায় নিয়েছে, আর তো কোনোদিন বাবার মতো কেউ মাথায় হাত বুলালো না, আর কেউ কোনোদিন বাবার মতো স্নেহ করলো না। বাবা তো এমন একজন, ঈদের দিনে নতুন জামা আমাদের জন্য কিনে এনেছে, বাবার পরনে ছেঁড়া লুঙ্গি, গায়ে ছেঁড়া জামা যখন জিজ্ঞাসা করেছি, ওগো বাবা সবার জন্য নতুন জামা, মায়ের জন্য নতুন শাড়ি, দাদির জন্য কিনলে, দাদার জন্য কিনলে, বাবা তোমার জন্য নতুন কোন পোশাকটা কিনেছো গো বাবা? বাবা বলেছে দেখো এবারের ঈদে আমি তোমাদের দিলাম, আগামীর ঈদে আমি কিনে নেব। এই কথা বলে পরের ঈদে আবার বাবা নতুন জামা কিনে নেয় নিজের জন্য। এই বাবা যাদের নাই রে, আল্লাহ বাবার কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও। ওগো আল্লাহ, যাদের দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, আল্লাহ চলে গেল আদরের সম্পর্ক কাঁধে করে মানুষ করেছি, কাঁধে করে বাজারে নিয়ে গেছে, যা খাইতে চেয়েছি বায়না করেছি, পূরণ করেছি। এই দাদা দাদি যাদের চলে গেল রে, আল্লাহ কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও। ওগো আল্লাহ, এই মাহফিলের আয়োজন যারা করেছে আর শোনার জন্য যারা এসেছে, আল্লাহ তুমি কাউরে খালি হাতে ফিরাইও না। আল্লাহ, অসুস্থ মানুষের সুস্থতা দিয়ে দাও, অভাবগ্রস্তের অভাব দূর করে দাও, ঋণগ্রস্তের ঋণ পরিশোধ করে দাও, কন্যাদায়গ্রস্তের কন্যা বিবাহের ব্যবস্থা করে দাও। ওগো আল্লাহ, যার মনে যে নেক বাসনা আছে আল্লাহ পুরা করে দাও। ওগো আল্লাহ, যারা অবিবাহিত যুবক আছে আল্লাহ তুমি তাদের বিবাহের ব্যবস্থা করে দাও, বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও, ছাত্রদের লেখাপড়ায় কামিয়াবি দান করে দাও। এই গ্রামে যত কবরবাসী ঘুমানো, কবরগুলোকে ক্ষমা করে দাও। যুবকেরা এই মাহফিলের আয়োজন করেছে, আল্লাহ তুমি এই যুবকদেরকে কবুল করে নাও। আল্লাহ মসজিদটারে কবুল করো। আল্লাহ যুবকদের আগামীতেও যেন এমন আয়োজন করতে পারে তৌফিক দান করে দাও। ওগো আল্লাহ, যারা দান করলো, টাকা দিল, পয়সা দিল, সবার দানকে কবুল করে নাও। আমার ইউটিউবার ভাইদেরকে কবুল করে নাও। আল্লাহ, আমার প্যান্ডেলের বাইরে মহিলা প্যান্ডেলে যারা আছে তাদেরকেও কবুল করে নাও। মা বোনেরা যারা অসুস্থ, সুস্থতা দান করে দাও। আর একজন তোমার বান্দা 200 টাকা দিয়েছে, কবুল করে নাও। ওগো আল্লাহ, আর একজন 500 টাকা, আল্লাহ দানকে কবুল করে নাও, নেক হায়াত দিয়ে দাও, মনের স্বপ্নগুলো পুরা করে দাও। ওগো আল্লাহ, মা বোনেরা যারা পর্দার অন্তরালে তাদেরকে কবুল করে নাও। আখেরি ফরিয়াদ, জানি না কবে মালাকুল মাউত মাথার কাছে আসবে,
আল্লাহর একজন 500 টাকা দিল, কবুল করে নাও। মালাকুল মাউত যেদিন মাথার কাছে আসবে গো, জানটা নিয়ে উড়াল দেবে রে। আল্লাহ মাটির সাথে পড়ে থাকবো। কোন দোকানের কাফন তৈরি হয়ে আছে জানি না, কোন কবরের মাটি তৈরি হয়ে আছে জানি না, কোন জায়গা